আপনি ভাবুন তো, বাতাসে ভাসমান কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে ভাত, রুটি কিংবা আলু। কৃষিজমি ছাড়াই ল্যাবে উৎপাদিত হচ্ছে খাদ্য। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা বাস্তব। আর এর সূচনা করেছে চাইনিজ একাডেমি অফ সায়েন্স। 2021 সালে চীনের বিজ্ঞানীরা এক যুগান্তকারী আবিষ্কার করেন। তারা প্রথমবারের মতো সরাসরি কার্বন ডাই অক্সাইড CO2 থেকে শ্বেতসার বা স্টার্চ তৈরি করতে সক্ষম হন। এই গবেষণার নেতৃত্বে ছিলেন চাইনিজ একাডেমি অফ সায়েন্স, যারা একটি কৃত্রিম জৈব রাসায়নিক প্রক্রিয়া তৈরি করেন যা প্রকৃতির ফটোসিনথেসিসের চেয়েও দ্রুত। প্রকৃতিতে গাছপালা সূর্যের আলো ব্যবহার করে CO2 থেকে গ্লুকোজ তৈরি করে, যা পরে স্টার্চে রূপান্তরিত হয়। কিন্তু চীনা বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি কৃত্রিম রাসায়নিক পথ, যেখানে CO2 থেকে মিথানল, মিথানল থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে স্টার্চ। এই পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয় বিশেষ এনজাইম, যা দ্রুত ও দক্ষতার সাথে খাদ্য উৎপাদন সম্ভব করে। বিশ্ব যখন খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন এবং কৃষি জমি সংকটে ভুগছে, তখন এই প্রযুক্তি হতে পারে এক নতুন আশার আলো। কৃষি জমির প্রয়োজন কমে যাবে, পানি ও সময় সাশ্রয় হবে, কার্বন ডাই অক্সাইড কমিয়ে পরিবেশ রক্ষা করবে, দুর্ভিক্ষ মোকাবিলায় সহায়ক হবে। তবে এখনও এটি পরীক্ষাগারেই সীমাবদ্ধ। বড় পরিসরে উৎপাদন, খরচ কমানো এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, এই সব এখন বড় চ্যালেঞ্জ। এছাড়া মানুষের মানসিক গ্রহণযোগ্যতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো একদিন আমরা খাবো এমন ভাত যা কখনো মাঠে জন্মায়নি। মহাকাশে, মরুভূমিতে কিংবা শহরের মাঝেই খাদ্য উৎপাদন হবে ল্যাবের ভেতরেই। কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য, এটি শুধু একটি প্রযুক্তি নয়, এটি মানব সভ্যতার ভবিষ্যৎ। আপনি কি মনে করেন ল্যাবের খাবার কি হবে ভবিষ্যতের বাস্তবতা? রবিন মাঝার, বিপিসি নিউজ।